আর আমাদের সানডে রাইডের আজকে প্ল্যান হচ্ছে দীঘা। আমরা যাচ্ছি দীঘার নদীতে, দীঘার মাঝ নদীতে। যে দীঘার জগন্নাথ টেম্পল ফার্স্ট টাইম ভিজিট করছি, এর আগে ভিজিট করিনি। তো আমরা এখন গেটে এসে গেছি, গেট দেখো। ওয়েল গাইস, আজকে সানডে, অনেকদিন পর সানডে রাইডে বেরিয়েছি। আর এখন আমরা আছি নন্দকুমার। আর আমাদের সানডে রাইডের আজকে প্ল্যান হচ্ছে দীঘা। আমরা দীঘায় বেরিয়ে যাচ্ছি, এখন বাজে প্রায় 12টা। ঠিক আছে, সব লেট করে বেরিয়েছি, বেশি কিছু না ভাটিয়ে চলো দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখবো, ওইটা দেখার ইচ্ছা। এমনিতে তো দীঘা ফিঘা আমাদের যাওয়ার একদম ইচ্ছা নেই, কারণ এত ভিড় ভাট্টা এরিয়া, একটু অ্যাভয়েড করেই চলি দীঘাটাকে। বাট মেনলি জগন্নাথ টেম্পলের জন্য আজকে আমরা যাচ্ছি দীঘাতে। বল। এই এখন আমরা যাচ্ছি, আরে দুপুরবেলা করে বেরিয়েছি, মানে কি বলবো, যাবো কখন আসবো কখন আমি সেটাই ভাবছি। সো চলো দীঘা গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। সো গাইজ, আমরা মানে একটা না লং জার্নি করে ফাইনালি দীঘা পৌঁছে গেছি। এখন আমরা আছি দীঘার মৎস্য বন্দরে। ওইদিকে দেখো, ওই ব্যানারটা দেখা, এই মৎস্য বন্দর শঙ্করপুর মৎস্য বন্দরের সামনে এখন আছি। আমাদের এই যে গাড়ি আছে, 3টে গাড়ি, আর আমরা 6 জন এসছি। এরপর আমরা যাব, দেখা যাক কোথায় যাই। প্রথমে তো মোহনা যাওয়ার ইচ্ছাটা আছে আজকে, মোহনা যাওয়ার ইচ্ছা আছে, মোহনা যাব। তারপর আমাদের জগন্নাথ মন্দির যে আছে, জগন্নাথ মন্দিরেও যাওয়ার ইচ্ছে আছে। আর এদিকে দেখো, এরা এত খুশি হচ্ছে কেন, দেখ এদিকে, এরা এখানে এত খুশি কেন, আমার একটা জিনিস দেখাচ্ছে লেগেছে। এই মুহূর্তে লটারি অনেকদিন পর এসেছি দীঘা আসার জন্য, লটারি কিনেছিলাম, লটারি লেগে গেছে। কত টাকা? 600 টাকা। 600 টাকা লেগে গেছে। দে তালি। ইয়েস ব্রো, দে তালি। কোনটা দেখি, ওই কোনটা দেখি। মানে এমনিতে কোনোদিন কাটেনি, আজকে দীঘা এসেছিলাম, ঠিক করে লটারি কেটেছিল, লটারি লেগে গেছে। মানে আজকে ফুল অ্যাস হবে। জয় জগন্নাথ। শঙ্করপুর মৎস্য বন্দর থেকে সোজা এই রাস্তাটা দীঘা যায়, এবং এই রাস্তাটা খুবই সুন্দর, মানে ছবি ওঠে, মানে ফটোজেনিক। তাই আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। মোটো ব্লগিং করছে এই যে। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ দীঘাতে, এবং যেতে যেতে দর্শন হলো জগন্নাথ দেবের মন্দিরের। কিন্তু এখানে এসে আমরা সন্ধ্যাবেলা ঢুকবো, বাট তার আগে এখন আমরা যাচ্ছি সোজা সমুদ্রের ধারে, এবং ওইখানে গিয়েই করবো কিছু অ্যাক্টিভিটি। ফাইনালি এখন 3:30 বাজে, আর আমরা এখন নিউ দীঘাতে আছি। সবে খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। চলো দেখি একটু সমুদ্রটা দেখি, অনেক বছর পর এসেছি তো, মানে অ্যাভয়েড করে যেতাম দীঘা। সো আমরা সমুদ্রের সামনে চলে এসেছি, দীঘাতে প্রচুর ঢেউ উঠছে। ওই দেখো, এখনো স্নান করছে মানুষ, এখনো স্নান করছে। কোথায় যাচ্ছি সুদীপ, তো কোথায় যাচ্ছে, চল আয়। ইয়ার স্নান তো করবো না এতবেলা, বাড়ি থেকে স্নানই করে এসেছি। আর ভেবে এসেছি স্নান এতবেলা হবে না, এতবেলা যদি স্নান করি তখন কিন্তু প্রচুর জোর ঠান্ডা লেগে যাবে। তো এখন আমরা বোট রাইড করবো, প্ল্যান হয়েছে। তো চলো, এরকম টাইমে বোট রাইডের মজাটা কিন্তু হেভি হবে। তো বোট রাইডে চলো দেখি কিরকম মজা হয়, তোমাদেরকে দেখো। আই এম সো এক্সাইটেড। হোয়াট অ্যাবাউট ইউ? তবে বোটটা এখানে নেই, বোটটা একটু ওদিকে রয়েছে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওইদিকে রয়েছে বোটটা ওইদিকে রয়েছে। তো ওদিকেই যাই, তারপর ওখানে গিয়ে আমাদের বোট রাইড শুরু হবে। সো এখন আমরা নিউ দীঘার চলার পথে, মানে সাবওয়ে কি বলে এটা, হাঁটার পথে হাঁটতেছি। ভিউটা কিন্তু খুব সুন্দর। আর ওদিকে দেখো, এখানে কিন্তু সব বোট রাইডের জায়গাগুলো এখানে রয়েছে। তো সবাই এখান থেকে বোট রাইড করে। আমরা যাচ্ছি ওখানে, দেখি যদি সেরকম টাকাতে পোষায় তাহলে আমরা বোট রাইড করবো। বোট রাইড ছাড়া আরেকটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমার ওই প্যারাশুট যেটা হয়, ঠিক আছে, কিন্তু সেটা কোথাও আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, বাট এখন সেটা দেখতে পাচ্ছি না। তো এখানে বোট রাইড করবে আমার দোস্ত, ঠিক আছে, সবাইকে লাইফ জ্যাকেট পহনানো হচ্ছে। যাবে না, যাবে নি, যাও, ভালো লাগবে, একসাথে যাবে সবাই। তো গাইস, এখানে কিন্তু জুতো খুলে রাখতে হবে, জুতো পরে অ্যালাউ নেই, জুতো পরে যাওয়া যাবে না। তো বুটটা খুলে তারপর চলো বোটে যাচ্ছি।
কি বলো কাকা কিছু বলো না 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 দূরে নয় এখানে থাকো দাঁড়িয়ে একটু দেখো ভাই হেভি লাগছে সেই লাগছে এখান থেকে আর ওই দূরে দেখা যাচ্ছে দীঘার পাড় নদীর পাড় দেখা যাচ্ছে লিটারালি সেই তো বোট রাইড আমাদের হয়ে গেছে, জোর মজা পেলাম। বোট রাইড অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। তবে বোট রাইড করলে পাছা ভিজবেই, আমি এটুকু কনফার্ম বলে দিলাম। ঠান্ডা লেগে গেছে, ভিজে গেছি, অর্ধেক ভিজে গেছি। এবার যাব জগন্নাথ মন্দিরে, আমাদের লাস্ট ডেস্টিনেশন জগন্নাথ মন্দির, তারপরে আমরা বাড়ি ফিরবো। ওকে, সো লেটস গো টু দ্য জগন্নাথ টেম্পল। হ্যালো, সো আমরা এখন জগন্নাথ টেম্পলের সামনে আছি, লাইন ধরে যাচ্ছি আমরা। জয় জগন্নাথ। আমরা কিন্তু মানে সামনের গেট দিয়ে ঢুকি না, আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি, যেখানে একটু ভিড়টা কম। সামনের গেটে ভিড়টা মানে লাইনটা একটু বেশি। সো পেছনে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ টেম্পল রয়েছে, আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। আপাতত ঢুকে দেখা যাবে কতটা কি পারি। আর দারুণ সুন্দর লাগছে, খুব একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট যে দীঘার জগন্নাথ টেম্পল ফার্স্ট টাইম ভিজিট করছি, এর আগে ভিজিট করিনি। সো আমরা এখন গেটে এসে গেছি, গেট দেখো। সো আমরা ঢুকে গেছি টেম্পলের ভেতরে, বাট প্রথমে এখানে আমাদেরকে হাত এবং পা ওয়াশ করতে হবে। হাত পা পরিষ্কার হয়ে গেছে। সো এবার আমরা হাঁটছি টেম্পলের দিকে। টেম্পলটা জাস্ট দেখো, উফ কি লাগছে। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। আমরা এই পেছনের মন্দিরটা থেকে, মানে যেহেতু 3টে পরপর ধাপে আছে, প্রথম মন্দির থেকে বেরোলাম, এখানে ভিতরে অ্যালাউ নেই। এরপর আমরা যখন সেকেন্ড এইটাতে ঢুকবো, এই যে পেছনের এইটাতে, এখানে বাইরে অ্যালাউ আছে, বাট যখন আমরা ওই পেছনের এইটাতে ঢুকবো দ্বিতীয় যেটা, সেখানে আবার আমরা ভিডিও কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে, বা ছবি ভিডিও কিছুই করা যাবে না। সো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি ভক্তগণের সাথে, ভক্তগণের ভিড়ে। মেইন টেম্পলের আমরা একদম গেটে আছি, এবার ভিতরে ঢুকবো। ওপরে থেকে দেখো যে ভিতরে মনে হয় ভিডিও অ্যালাউ নেই, আই থিঙ্ক। উপরে ধ্বজাটা উঠছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ধ্বজা, আর কি সুন্দরভাবে উঠছে। আমি শুনেছি যে এই যে ধ্বজাটা, উপরে যে ধ্বজাটা তোমরা উড়তে দেখছো, এই ধ্বজাটা নাকি মানে সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে। বাট এখানে আমি কিভাবে ভেরিফাই করবো, পরীক্ষা করবো, আমি সেটা জানি না। বাট আমার কাছে যদি কোনো রকম থাকতো, পুরীতে ওড়ে আমি শুনেছি, বাট এখানে আমি অবশ্যই টেস্ট করতাম যদি। এখানে কিন্তু নিচে কোনো রকম বাতাস নেই, বাট ওই ধ্বজাটা কিন্তু উড়ছে। এখানে বিন্দুমাত্র কোনো রকম বাতাস বইতে দেখছি না। যে এবার আমি জানি না, হয়তো ওপরে কোনো মানে ওপরে ওই লেভেলে হয়তো বাতাস হচ্ছে, বাট নিচে এখনও পর্যন্ত কোনো বাতাস নেই, ঠিক আছে, কোনো বাতাস ফিল হচ্ছে না। বাট ধ্বজাটা কিন্তু উড়েই চলেছে, উড়েই চলেছে। গেটের ভিতরে ঢুকবো, ওই যে গেট, আমি জানি ভেতরে ফোন হয় কি অ্যালাউ আছে, ফোন অ্যালাউ নেই বলছে, ফটো ভিডিও অ্যালাউ নেই। দর্শন হয়ে গেছে, এবার যে বাকি 16 আনাটা পূর্ণ হবে সেটা হচ্ছে যদি জগন্নাথ দেবের প্রসাদটা পেয়ে যাই। সো এইটা হচ্ছে এই মানে এই টেম্পলটার ভিতরে কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে, আর আমরা এখন সেই লাইনেই রয়েছি। সো দেখো লাইন কিন্তু অনেকটা দূরে, অনেকটা বড় লাইন আছে, ঠিক আছে, অনেকটা টাইম লাগবে, বাট প্রসাদ আমরা কিন্তু খেয়েই যাব। জগন্নাথ দেবের মহাপ্রসাদ, ঠিক আছে। জগন্নাথ দেবের দর্শন কমপ্লিট এবং প্রসাদও পেয়ে গেছি, ঠিক আছে। প্রসাদ পাওয়ার যে একদম এটা একদম মানে পিছনের যে মন্দিরটা, মানে টেম্পলের মতো যে ইয়েটা আছে, এটাতে কিন্তু প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে। ফ্রিতে তোমাকে প্রসাদ দেওয়া হবে কিছুটা, বাট তুমি যদি বাড়ির জন্য নিয়ে যেতে হবে তাহলে তোমাকে কিনতে হবে। এখানে দুটো প্যাকেট রয়েছে, এক হচ্ছে 50 টাকার প্যাকেট, যেটাতে ছোট ছোট গজা এরকম সাইজে পাওয়া যাবে। আর যদি তুমি 100 টাকার প্যাকেট নাও, 100 টাকার প্যাকেটে রয়েছে তোমার কি থাকে 6 পিস মেগা, বড় বড় সাইজের। তো এইভাবে তোমরা প্রসাদ কালেক্ট করতে পারো এখান থেকে, এই জায়গাটা থেকে। এটা হচ্ছে একদম যে বড় টেম্পল হয় জগন্নাথ দেবের, যে মেন ঠাকুর রয়েছে, ওই যে ধ্বজা দেখছো, এটা তার পিছনের টেম্পল একেবারে। সো এইখানে তোমরা এসে প্রসাদ কালেক্ট করতে পারো। আর এই যে প্রসাদ তৈরি হয়, ভোগের প্রসাদ এখানে তৈরি হয়, যে দেখো। আমাদের জগন্নাথ টেম্পল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার বেরোবো এখান থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।